এই যে ভাই শুনছেন, হ্যাঁ ভাই বলেন। আমার মায়ের জন্য আমার ভালো একটা কাপড় দেখান। কেমন ধরনের কাপড় ভাই? এই তো মুরব্বী মানুষ তো। বসেন, আপনি বসেন ভাই। ভাই এখানে অনেক কোয়ালিটি আছে, আপনি দেখেন আপনার যেটা পছন্দ হয় ওইটাই নেন। ভাই এই শাড়িটার দাম কত? ভাই মাত্র 600 টাকা। একটু কমায় রাখেন ভাই, 400 টাকা দেওয়া যায় না? ভাই কমায়া রাখবো কি, 400 টাকা? আচ্ছা ওকে, দেন টাকা দেন। আচ্ছা এটা প্যাকেট করে দেন। এই লোন ভাই টাকা। আবার আসবেন ভাই। ভাই আমার মা যদি পছন্দ হয় তো আবার আইমু, অবশ্যই আইমু ভাই। আরে অনাল ভাই, ভালো আছেন? ভালো ভাই, কেমন আছেন ভাই? ভালো। বসেন। কি লাগবে ভাই? ভাই আমার মার জন্য ভালো একটা শাড়ি দেখান তো। ভাই এইখানে নামানো আছে, আপনি একটু দেখেন আপনার কোনটা পছন্দ হয়। ভাই এই শাড়িটা পছন্দ হয়েছে, এটার দাম কত? ভাই এটা নেবেন? হ্যাঁ। এটার দাম হচ্ছে আপনার জন্য 1500 টাকা। ওই মেয়ে নাকি দোকানদারি করতে পারছেন না, টাকা দিয়ে করতে বলছেন? কেন ভাই, কি হয়েছে? আপনি একই কাপড় ওই লোকের থেকে দাম চাইলেন 600 টাকা, আর আমার থেকে চাইতেছেন 1500 টাকা। আচ্ছা ভাই, আপনার কোন দিক থেকে আমাকে বোকা মনে হয়? বৈষম্য শুধু গরিবের সাথে নয়, ধনীদের সাথেও হয়। আচ্ছা ভাই আপনি বসেন, আপনার আমি বুঝাই বলতেছি বিষয়টা। দেখেন ভাইজান, ওই লোকটার বাবা নাই, ওনার মাকে নিয়ে খুব অভাব অনটনের দিন কাটায়। ওনাকে যদি কেউ ডিরেক্টলি সাহায্য করে তাহলে নিতে চায় না। আমার ওই কাপড়টা পাইকারি ধরা 850 টাকা, আমি ওনার কাছে দামই চাইছি 600 টাকা। আমি জানি উনি 1000 টাকা দিয়া শাড়ি নিতে পারবে না। আমি যে ওনাকে 1000 টাকার শাড়ি 400 টাকায় দিয়ে উপকার করলাম, এটা যদি উনি জানতে পারতো, বুঝতে পারতো, তাহলে শাড়িটা নিত না। ভাই এখন বুঝতে পেরেছি, আমি তো আপনাকে ভুল ভেবেছিলাম। ভাই আপনার মতন মহৎ হৃদয়ের লোক এই জামানায় পাওয়াটা মুশকিল। আসলে আমাদের সবার এরকমই হওয়া উচিত। ভাই এটা তেমন কিছু না, মানুষ মানুষের জন্য। ভাই এই শাড়িটার দাম যা মন চায় আপনি রাখেন, আমি আপনাকে 10,000 টাকা দিয়ে যাইতাছি। আপনি এরকম আরো লোক পাইলে তাদেরকে সাহায্য করবেন। ভাই ধন্যবাদ, আমি আপনার কাপড়ের দাম রেখে তারপরে হচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছি। কেন ভাই? আপনার এলাকায় গরিব দুঃখী আছে না, হ্যাঁ। তাদের পাশে দাঁড়াইয়েন। নরম হৃদয় নিয়ে মানুষের পাশে দাঁড়াই, দুর্বলের চোখে হাসির আলো ফোটাই। আসুন সবাই।